আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। আজকে নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন এর যে টপিকস নিয়ে আলোচনা করব তা হলো ভেনচিত্র এবং শক্তি সেট। ভেনচিত্র এবং শক্তি সেট নিয়ে আলোচনা করব। ভেনচিত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ভেন ডায়াগ্রাম। তাহলে ভেনচিত্র অর্থাৎ জন ভেন হচ্ছে একজন গাণিতিকবিদ। এই জন ভেন 1834 থেকে 1923 সাল পর্যন্ত সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত ও ত্রিভুজ ব্যবহার করা হয়। তবে তোমাদের ক্লাস 9-10-এ অর্থাৎ এসএসসি লেভেলে শুধু আয়ত এবং বৃত্ত সংক্রান্ত ভেনচিত্র আলোচনা করা হয়েছে। জন ভেনের নামানুসারে চিত্রগুলো ভেনচিত্র নামে পরিচিত। তো এইটাই ছিল ভেনচিত্রের মূল কথা। তো আমাদের মনে রাখতে হবে সালটাকে, যে জন ভেন 1834 সাল থেকে 1923 সাল পর্যন্ত কিন্তু, অর্থাৎ জন ভেন 1834 থেকে 1923 সাল, এই সময়টা ধরে তিনি সেটের কার্যবিধি প্রকাশ করেন। এই সালটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবা। তাহলে এখন আমি যদি একটু ভেন চিত্র দেখাই অর্থাৎ ভেন ডায়াগ্রাম দেখাই তাহলে কেমন হবে? মনে করো এই হচ্ছে ভেন চিত্র। এটা কিন্তু বৃত্তের মাধ্যমে, মনে করো এ একটা সেট, বি একটা সেট, এ এবং বি সেটের মধ্যে এই সেটটা হচ্ছে ভেন চিত্র। এটাকে আমি এভাবে দেখালাম, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে এ সেট এবং বি সেটের উপাদানের মধ্যে এইখানে সেট করেছে। তো আমরা তো জানি যে সেট চিহ্ন হচ্ছে এরকম, এ সেট বি। এটাকে কিন্তু এইভাবে লেখা যাবে, এটা ভেন চিত্রের মাধ্যমে। আমি যদি এটা ব্যতীত অন্যভাবে একটু দেখাই তাহলে কেমন হবে? মনে করো এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে 1, 3, 5 এবং বি সেটের উপাদান হচ্ছে 2, 4, 6। তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে মনে করো এ একটা বৃত্ত, বি একটা বৃত্ত, এই হচ্ছে এটা এ সেট, এটা বি সেট। তো এ সেটের উপাদানগুলো হচ্ছে 1, 3, 5 এবং বি সেটের উপাদান হচ্ছে 2, 4, 6। তার মানে হলো এই এ সেট এবং বি সেটের মধ্যে কোনো উপাদান নেই। এটাকে আবার আমরা বলতে পারি এ সেট বি, কিন্তু এটা সেট কিন্তু এটাকে আমরা বলবো নিঃছেদ সেট। কেন? কারণ এ সেটের যে উপাদান, বি সেটের যে উপাদান, উভয় সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই। এই জন্য এটাকে আমরা বলবো নিঃছেদ সেট। এবং এই নিঃছেদ সেটটা কিন্তু আমরা ভেন চিত্রের মাধ্যমে দেখালাম। এবারে এটা যদি এমনটা হয়, কেমন? মনে করো এ সেট বি সেট সি, তাহলে এইটার ভেন চিত্র কেমন হবে? এর ভেন চিত্রটা হবে এরকম, এরকম হবে। তার মানে হলো এটা এ, এটা বি, এটা সি। তার মানে হলো এই তিনটা সেট এই জায়গার মধ্যে সেট করেছে, এই জায়গার মধ্যে সেট করেছে। তাহলে এটা দেখতে হবে এরকম। তো আশা করি তোমরা ভেন চিত্র বুঝতে পেরেছো। তো ভেন চিত্র আসলেই কিন্তু বৃত্তাকার, আয়তাকার এবং ত্রিভুজাকার হয়। তো আমাদের এসএসসি লেভেলে এই দুইটা চিত্রই আলোচনা করা আছে। মনে করো এটাকে যদি আমি এখানে আয়ত দিই তাহলে এটা হচ্ছে আয়ত এবং এই দুইটা হচ্ছে বৃত্ত। তার মানে বৃত্ত এবং আয়ত এই দুইটার মাধ্যমে ক্লাস এসএসসি লেভেলে উপস্থাপন করা হয়েছে। তার মানে আমরা এখানে মনে রাখবো যে জন ভেন কত থেকে কত সাল পর্যন্ত সেটের কার্যবিধি প্রকাশ করেন, এই সালটাকে আমরা মনে রাখবো। এরপরে আমরা জানবো শক্তি সেট। শক্তি সেট কাকে বলে? কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। এটা হচ্ছে শক্তি সেটের সংজ্ঞা। তাহলে আমরা শক্তি সেট কিভাবে প্রকাশ করব, শক্তি সেট কিভাবে
সমাধান করব। এটা একটু দেখাচ্ছি তোমাদের। দেখো, মনে করো এ একটা সেট, তাহলে এ সেটের উপাদান হচ্ছে এম এন। তাহলে এ হচ্ছে একটা সেট, এ সেটের উপাদান হলো এম এবং এন। এইটাকে যদি আমি এখন এইটারে যদি এখন আমি শক্তি সেট নির্ণয় করি তাহলে কি হবে? তাহলে আমাকে লিখতে হবে যে অতএব পি পাওয়ার অফ এ, তার মানে শক্তি সেটকে এইভাবে প্রকাশ করা হয় পি পাওয়ার অফ এ। কারণ আমরা বলেছি যে কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। তার মানে এই যে এ সেটের যে উপাদান হচ্ছে দুইটি এম এন, তো এই সেট থেকে এদের যে উপসেটগুলো আমরা পাবো, এই উপসেটগুলো নিয়ে যে গঠিত সেট হবে সেগুলোই হবে শক্তি সেট, এ সেটের শক্তি সেট। তো এটাকে আমরা কিভাবে লিখব? মনে করো এম এন এটা হচ্ছে একটা উপসেট, এরপর হচ্ছে এম একটা উপসেট, এন একটা উপসেট, আর আমরা জানি সকল সেটের উপসেট ফাঁকা সেট। তো মনে রাখবা যে শক্তি সেট নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা উপসেটকে দ্বিতীয় বন্ধনীতে লিখতে হবে এবং সবার শেষে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। এটাই হচ্ছে শক্তি সেট। তো শক্তি সেট এভাবেই প্রকাশ করা হয়, যে সেটেই হোক। আমি যদি বলি বি সেট, তাহলে বি সেটের শক্তি সেটকে আমরা কিভাবে প্রকাশ করব? পি পাওয়ার অফ বি, পি পাওয়ার অফ বি। তাহলে এটাই হচ্ছে শক্তি সেট প্রকাশের চিহ্ন, মনে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা আজকের ভেনচিত্র এবং শক্তি সেট সম্পর্কে ভালো মতো বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাস নিয়ে উপস্থিত হব, তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।